সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুঃসাহসিক লুঠে ঘনীভূত হচ্ছে রহস্য। গামছায় মাথা মুখ ঢেকে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে 3 তলায় বৃদ্ধার ঘরে পৌঁছে যায় দুষ্কৃতীরা, এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু যে প্রশ্ন সামনে আসছে যে কোন ঘরে বৃদ্ধা থাকেন কি করে জানলো দুষ্কৃতী? নেপথ্যে কি তাহলে পরিচিত কেউ? সিসি ক্যামেরা ভেঙে লুটপাট চালানো হয় এরকমই পুলিশ বলছে। গোটা ঘটনায় পূর্ব পরিকল্পিত, নেপথ্যে পরিচিত কেউ? কেয়ারটেকারের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে দুঃসাহসিক লুঠে ইতিমধ্যেই রহস্য ঘনীভূত হচ্ছে। গামছায় মাথা মুখ ঢেকে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাড়িতে ঢুকে 3 তলায় বৃদ্ধার ঘরে পৌঁছে যায় দুষ্কৃতীরা। এবং পুলিশ সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তার থেকে যে প্রশ্ন সামনে আসছে, কোন ঘরে বৃদ্ধা থাকেন সেটা কি করে জানলো দুষ্কৃতী? তাহলে পরিচিত কেউ কি এর নেপথ্যে জড়িত রয়েছে? কারণ সিসি ক্যামেরা ভেঙে লুটপাট চালানো হয়েছে এরকমই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। গোটা ঘটনায় কি তাহলে পূর্ব পরিকল্পিত, পরিচিতরা কেউ রয়েছে? এখনো পর্যন্ত কেয়ারটেকারের বয়ান খতিয়ে দেখছে পুলিশ। সেন্ট্রাল এভিনিউতে অভিজাত বহুতলে লুটপাটের ঘটনায় রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। এখনো পর্যন্ত গ্রেফতারি শূন্য, তবে তদন্তকারী আধিকারিকরা যেটা বলছেন, গোটা ঘটনার সূত্রপাত বুধবার রাত 11টা 20 মিনিট নাগাদ। দুষ্কৃতী বাড়িতে আসার পর বাড়ির কেয়ারটেকারের গলায় ধারালো অস্ত্র ধরে এবং তারপর কেয়ারটেকারকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতর ঢোকে। বাড়ির ফার্স্ট ফ্লোরের একটা ঘরে কেয়ারটেকার কোনোভাবে খাটের নিচে নিজেকে প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়ে এবং দুষ্কৃতী সেই সময় 3 তলায় উঠে যায়। উঠে গিয়ে প্রথমে সিসিটিভি ক্যামেরা ভাঙে। তার মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল এবং তার মাথা সেটাও কাপড় দিয়ে ঢাকা ছিল। গামছা এবং কাপড় মাস্কিং এর জন্য ওই দুষ্কৃতী ব্যবহার করে। পরবর্তী ক্ষেত্রে লুটপাট চালিয়ে সে এখান থেকে চলে যায়। এখন তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন যে মধুমিতা মিত্র বাড়ির 3 তলায় কোন ঘরে ঘুমোচ্ছেন সেটা দুষ্কৃতী আগে থেকে জানলো কি করে? এছাড়াও তদন্তকারী আধিকারিকরা আরও যেটা বলছেন যে বাড়ির 3 তলায় কোনখানে সিসিটিভি ক্যামেরা লাগানো সেটাই বা দুষ্কৃতীর নজরে এলো কোত্থেকে? এবং সিকিউরিটি গার্ড, বাড়ির কেয়ারটেকার, তার মোবাইল ফোন দুষ্কৃতী নিয়ে ওপরে উঠেছিল। ফেরার সময় সেই মোবাইল ফোন সে এখানে রেখে যায়। এই সব কিছু নিয়েই কিন্তু রহস্য ক্রমশ দানা বাঁধছে। তাহলে কি শস্যের মধ্যেই ভূত? তদন্ত করে দেখছে বটতলা থানার পুলিশ। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। খাস কলকাতায় লুঠের মতো ঘটনা ঘটল, যেখানে একাকী বৃদ্ধাকে টার্গেট করা হয়েছে এবং যে ঘটনা ঘটেছে সেখানে প্রশ্ন সামনে আসছে যে গোটা ঘটনায় কি পূর্ব পরিকল্পিত, নেপথ্যে কেউ, পরিচিত কেউ রয়েছে? তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আর ইতিমধ্যেই কাউন্সিলর তিনি কি বলছেন, অর্থাৎ তৃণমূল কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে রাত হলেই বাইরের সমাজ বিরোধীদের যাতায়াত বেড়ে যায় এলাকায়। স্থানীয় থানা এমনকি ডিসি নর্থকে চিঠি দিয়েও কোনো কাজ হয়নি, এরকমই বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। শুনুন। কলকাতায় 11টার পর আমাদের পার্টি অফিসটা বন্ধ হয়ে গেলে আমরা চলে যাই, লক্ষ্য রাখি। তারপর এখানে বাইরের অনেক সমাজ বিরোধীদের যাতায়াত আছে। অবশ্যই দরকার পুলিশের পেট্রোলিং থাকা দরকার। মনে করছেন ল্যাক অফ সুপারভিশন রয়েছে? আমি ল্যাক কথাটা ব্যবহার করব না, কিন্তু সোজাসুজি কথা বলতে গেলে পুলিশের আরোটা তৎপর হওয়া উচিত। কারণ ইতিমধ্যেই এই রবীন্দ্রকানন পার্ক আমার ওফুটে, সেখানে অনেক বাইরের সমাজ বিরোধীরা একটা শেল্টার নেয়। এগুলো সব 12টা 1টার পর। এ ব্যাপারে আমি বটতলা থানাকে চিঠি দিয়েছি এবং ডিসি নর্থকেও আমি বলেছি, চিঠি দিয়ে জানিয়েছি। পুলিশের আরো একটু তৎপরতা বাড়ানো দরকার আছে। আর বটতলা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। না, সেরকম ব্যাপার বলছি কি, আমি ওদের উপস্থিতিটা সর্বত্র পাই।